ঠিক আছে, ঠিক আছে। তাহলে করে নি কোনো রকমে পড়ে যদি আচ্ছা তুমি করো, মা করে করো। আচ্ছা। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। শুরু করছি শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে এই ক্লাস। আজকে আমাদের এটা হচ্ছে মা শারদা সেবাশ্রম আয়োজিত এই ক্লাস। এটা আজকে আমাদের শ্রী শ্রী মায়ের স্মৃতিকণিকা লিখেছেন শিবরানী সেন। আমার বয়স এখন তখন 1992 সালে 87। আজ থেকে প্রায় 79-80 বছর আগে আমার যখন 7-8 বছর বয়স, তখন মাকে প্রথম দেখি আমার মামার বাড়ি বাগবাজারে। আমার দিদিমা প্রায়ই বাগবাজারে মায়ের বাড়িতে যেতেন মাকে দর্শন করতে। মামার বাড়ি এলে আমিও আমার দিদিমার সঙ্গে মায়ের বাড়ি যেতাম। তারপর শ্রী শ্রী মা যতদিন জীবিত ছিলেন মাঝে মাঝে বাগবাজারে তাকে দর্শন করে ধন্য হয়েছে। তখন বয়স অল্প, মায়ের মহিমা তো কিছুই বুঝতাম না। শুধু মাকে দেখলে তার কথা শুনলে প্রাণটা জুড়িয়ে যেত। দেখুন অতটুকু মেয়ে কিন্তু কিরকম মানে তার সংস্কার দেশে মাকে দেখে ওইটুকু বয়সে তার সেই উপলব্ধি হয়েছে আর কি। তখন আর মায়ের কাছে গেলেই সবসময় উপরি পাওনা ছিল মায়ের হাত ভর্তি প্রসাদ। যতদিন মা সুস্থ ছিলেন মা নিজের হাতেই প্রসাদ দিতেন, সন্দেশ ফল কত কি। আমার দুটো ছোট হাতে সব ধরতো না। মায়ের মহিমা বুঝি আর না বুঝি, প্রসাদ তো বুঝতাম। মায়ের কাছে যাবার সময় ওই হাত ভর্তি প্রসাদের লোভও ছিল। ছেলে মানুষ তো বলতেন মার কাছে যেতাম আর মাকে তো দর্শন করতামই, আর প্রসাদের লোভেও যেতাম। শ্রী শ্রী মা দিদিমা ও অন্যান্যদের সঙ্গে কথা বলতেন, সেসব কথা শুনতাম, বুঝতাম না কিছুই। তবে আমাকে তিনি যা বলতেন তার কিছু কিছু এখনো আমার মনে আছে। এখনো তার সেই উজ্জ্বল প্রসন্ন করুণাময়ী মূর্তি চোখের সামনে ভাসছে। ছেলে মানুষ তো, কিন্তু মার সেই উজ্জ্বল মূর্তি তার মনে তখনো জাগ্রত রয়েছে। মায়ের কথা ছিল খুব মিষ্টি, সেই মধুমাখা কথা এখনো কানে বাজে। মা একদিন আমাকে বলেছিলেন, মা কখনো চুপচাপ বসে থেকো না, কিছু না কিছু কাজ করবে। একটা কিছু কাজ নিয়ে থাকতে হয়, নইলে অলস মনে নানা বদ চিন্তা এসে ভিড় করবে। মা শিবরানী সেনকে বলেছেন যে কখনো অলস ভাবে বসে থাকবে না, কিছু না কিছু কাজ করবে। সেই কাজ করলে মনটা ভালো থাকবে, নইলে অলস নানান রকম চিন্তা এসে মনে ভিড় করবে। একজন বয়স্ক মহিলাকে মা একদিন বলছিলেন, যে রাস্তায় তুমি চলছো যদি দেখো সে রাস্তায় কেউ পড়ে গিয়েছে তাকে তুমি তুলে দেবে। পথে পড়ে থাকা কাউকে দেখে কখনো ফেলে যেতে নেই। তখন ছোট ছিলাম, মায়ের কথার তাৎপর্য বুঝিনি। পথে কিছু পেলে কুড়িয়ে রাখতাম, কিন্তু বয়স যত বাড়লো তত বুঝতে পারলাম জগৎ জননী কি বলতে চেয়েছেন। তার জীবন কথা পড়ে বুঝেছি যে তিনি পথে পড়ে থাকা জিনিস কুড়োতে বলেননি। তিনি বলেছেন আমাদের প্রতিবেশী হোক, চেনা অচেনা হোক, কেউ যদি চলার পথে পড়ে যায় তাকে বা তাদেরকে যেন আমরা হাত ধরে ঠিক পথে নিয়ে যাই। এটাই মা বলতে চেয়েছেন। তিনি কারণ সকলের পথ তো একটাই, ভগবানের দিকে। আমি শুধু সেই পথে একা হাঁটবো তা কেন হবে? আমি অন্যদেরও, যারা পথভ্রষ্ট তাদেরও আমার সাধ্য মতো টেনে তোলার চেষ্টা করব। এই আদর্শ তো মা তার নিজের জীবন দিয়েই দেখিয়ে গেলেন। পথে পড়ে থাকা কত পাপী তাপী আর্ত নরনারীকে দুহাতে পথ থেকে তুলে নিয়ে নিজের কোলে তিনি স্থান দিয়েছেন। ধন্য তারা, মায়ের সেই পথে কুড়ানো ছেলে মেয়ের দল। বলছেন মা যে শুধু মুখে বলেছেন তা নয়, তিনি নিজের জীবনে এটা করে দেখিয়েছেন। কত পাপী তাপীকে তিনি এরকম উদ্ধার করেছেন। বলছেন তারা হচ্ছেন মায়ের পুরানো ছেলে মেয়ের দল।
মা ছিলেন খুবই লজ্জাশীলা। ছেলেদের বয়স 15-16 বছর হয়ে গেলেই মায়ের কাছে সে হয়ে যেত পুরুষ মানুষ। পুরো মুখ থেকে মা তার সামনে ঘোমটা দিতেন। তিনি বলতেন, মেয়েদের লজ্জাই ভূষণ, আবরু ছাড়া মেয়েদের মানায় না। হ্যাঁ, মা দেখবেন চিরকাল সে এত বড় ঘোমটা, এমনকি স্বামীদের সামনেও মা ঘোমটা দিয়ে থাকতেন। কেউ মায়ের মুখ দেখতে পেতেন না, শুধু শ্রীচরণ। বলছেন, একদিন এক অল্প বয়সী সুন্দরী গৃহবধূকে তিনি বলছেন শুনলাম, সবসময় গায়ে ভালো করে কাপড় বা চাদর জড়িয়ে বাইরে বেরোবে, তাহলে মনে হবে ঠিক তোমার সঙ্গে কেউ আছে। এই যে মেয়েদের কতভাবে তাদের সাবধানে থাকতে হয়, সেটা মা মেয়েদের শিক্ষা দিতেন। সেটা ইনি শুনেছেন, শিবরানী সেন কিছু কিছু শুনেছেন, এটা তিনি বলছেন। একবার দিদিমা ও মামার বাড়ির আরো কয়েকজন মিলে মায়ের বাড়িতে গেছি। দুপুরে প্রসাদ পাবো, মায়ের সঙ্গে বসে প্রসাদ পেলাম। তখন দেখতাম মেয়েদের নিয়ে মা একটি ঘরে প্রসাদ পেতে বসতেন, ছেলেরা আরেকটি ঘরে প্রসাদ পেত। পেট ভরে প্রসাদ পেয়েছে সবাই, হাত মুখো ধোয়া হয়ে গেছে। দেখি মা খুব ব্যস্ত হয়ে একজনকে বলছেন আমাদের বাড়ির জন্য কিছু প্রসাদ পাত্রে করে দিতে। যাকে বললেন সে একটু দেরি করায় মা নিজেই উঠছিলেন খোঁজ করার জন্য। যোগীর মা বললেন, মা তুমি উঠছো কেন? ও হয়তো বাটি টাটি ধুয়ে নিয়ে আসছে, সেজন্য দেরি হচ্ছে। তারপরে একটু হেসে বললেন, তোমার বাবার ঘর থেকে কি একরাশ বাসন দিয়েছে যে তুমি সবাইকে বাটি করে প্রসাদ দেবে? হ্যাঁ, দেখুন মা তো বলেছেন যে এই শিবরানী দেবীর, শিবরানী সেনের ওদের বাড়ির কয়েকজন প্রসাদ পেয়েছেন, তখন মা বলছেন একটু প্রসাদ দিতে। তখন যাকে বলেছেন সে আসতে দেরি হচ্ছে বলে মা নিজেই উঠে খোঁজ করতে যাচ্ছে। তখন যোগীন মা তো মার সখী ছিলেন, বলছেন যে সে আসছে, সে বাটি টাটি ধুয়ে নিয়ে আসছে। তোমার বাবার বাড়ি থেকে কি একরাশ বাসন দিয়েছে যে তুমি সবাইকে বাটি করে প্রসাদ দেবে? মা মিষ্টি হেসে বললেন, আহা, বাছারা একটু প্রসাদ পেত তাই। যোগীন মা হেসে বললেন, তোমাকে কি আমরা জানি না? দুনিয়ার সবাইকে পারলে তুমি বসে বসে খাওয়াও। আচ্ছা তুমি বসো, আমি দেখছি। এই বলে যোগীন মা উঠে গেলেন এবং প্রসাদ এনে আমাদের দিলেন বাড়িতে নিয়ে যাবার জন্য। মায়ের মুখে ফুটে উঠল গভীর তৃপ্তির হাসি, যে মা কিরকম কি সুন্দর, মানে ভক্তদের তো প্রসাদ দিলেনই, তারপর বাড়িতে নিয়ে যাওয়ার জন্য দিলেন। মায়ের মুখে ফুটে উঠল গভীর তৃপ্তির হাসি। এখন যখন এইসব কথা ভাবি, তখন মনে হয় মা জগদ্ধাত্রী জগতের পালন করেন, মা অন্নপূর্ণা জগৎকে ভরণ করেন, তাই সকলের জন্য তাঁর চিন্তা। সবাইকে, যারা বাড়িতে আছে তাদেরও প্রসাদ দেবেন, যারা এসেছে তাদেরও প্রসাদ দেবেন। শ্রী শ্রী মা ছিলেন রামকৃষ্ণ গত প্রাণা। তার প্রতিটি কাজ, প্রতিটি কথা, প্রতিটি চিন্তায় ঠাকুর থাকতেন জড়িয়ে। মা দিদিমাকে বলতেন, জীবনের প্রতিটি পদক্ষেপে ঠাকুরকে স্মরণ রেখো, তাহলে কোনো কষ্টকে আর কষ্ট বলে মনে হবে না। জীবনে দুঃখ কষ্ট কার বা নেই, ওসব তো থাকবেই। তার নাম নিলে, তাকে আশ্রয় করলে তিনি শক্তি দেবেন। দুঃখ কষ্ট তখন আর তোমার উপর ছাপ ফেলতে পারবে না। দেখুন, এই শিবরানী সেনের মা দিদিমাকে বলেছেন উনি যে সব সময় জীবনের প্রতি পদক্ষেপে ঠাকুরকে স্মরণ করবে, তাহলে কোনো কষ্টই আর তোমাকে কষ্ট দিতে পারবে না। ওই দুঃখ কষ্ট তো সবার আছেই, কিন্তু ঠাকুরের নাম নিলে তিনি শক্তি দেবেন, আর দুঃখ কষ্ট আর তোমার উপরে কোনো ছাপ ফেলতে পারবে না। বাগবাজারে মায়ের বাড়িতে, ওই ছোট্ট বাড়িটির মধ্যে মা যেন বিশ্ব সংসার পেতে বসে থাকতেন। কত ভক্তের আসা যাওয়ার মধ্যে প্রত্যেকটি কাজ সুষ্ঠুভাবে চলত। বিকাল হলে যোগীন মা বা গোলাপ মা মায়ের চুল আঁচড়ে দিতেন। মায়ের মাথায় ছিল একরাশ কালো চুল, আর সে চুল কি সুন্দর! মা নিজে যেমন গভীর, ঠিক যেন তেমনি গভীর ঘন মায়ের মাথার চুল। হ্যাঁ, বলছেন যে প্রতিদিন বিকালে
যোগীন মা অথবা গোলাপ মা মার চুল বেঁধে দিতেন। মার খুব ঘন চুল ছিল, ঘন কালো, এক পিঠ ভর্তি। আর বলছেন মা যেমন নিজে গভীর, তার চুলও তেমনি, মাথার চুলও তেমনি ঘন ছিল। দেখে মনে হতো আকাশ জুড়ে যেন কালো মেঘ করেছে। তবু তো শেষ বয়সে মায়ের মাথার চুল কমে গেছিল। মায়ের পা দুটি ছিল খুব সুন্দর। পায়ের তলায় পদ্ম ফুলের রক্তাভা। পায়ের গড়নও ছিল খুব সুন্দর। মুখের গড়ন ছিল ভারী মিষ্টি। চোখ নাক ছিল অপূর্ব। করুণা আর মমতায় মাথা ছিল মায়ের মুখ, মায়ের চোখ দুটো। বলছেন যে মায়ের পায়ের গড়নও খুব সুন্দর ছিল, লাল আভা পা থেকে বেরোতো। আর মুখের গড়ন ছিল খুব মিষ্টি। চোখ নাক ছিল অপূর্ব। আর করুণা আর মমতায় মাথা ছিল মায়ের চোখ দুটো। একবার মায়ের ভাইঝি রাজুর চোখে কি যেন পড়েছে। সে দৌড়ে এসে স্ত্রী স্ত্রী মায়ের কোলে মাথা রেখে শুয়ে বলল, আমার চোখে কি পড়েছে, চোখ জ্বালা করছে, তোমার হাতটা একটু আমার চোখে বুলিয়ে দাও, তাহলে আমার চোখ ঠিক হয়ে যাবে। মা সহাস্যে রাধুর মাথাটা তার কোলে আরো কাছে টেনে এনে সযত্নে চোখের উপর হাত বুলিয়ে দিলেন। আশ্চর্য! রাধু বলল, আমার চোখ ঠিক হয়ে গিয়েছে, আর কিছু নেই চোখে। দেখুন রাধু কত বিশ্বাস, আর মাও কত স্নেহ মমতা করে তার চোখে হাত বুলিয়ে দিলেন। চোখে মানে যে কষ্টটা ছিল সেটা চলে গেল। অল্প বয়সী বিধবা মেয়েরা একাদশীতে নির্জলা উপবাস করে থাকবে বা এমনি উপবাস করবে মা সহ্য করতে পারতেন না। তারা মাথার চুল ছোট করে কাটবে, মা তাও চাইতেন না। বয়স্ক বিধবারাও একাদশীর দিন নিরম্ব উপবাস করুক, বা তাও মা চাইতেন না। আগেকার দিনে তো ভীষণ মানে রেস্ট্রিকশন ছিল, ওই যে ছোট বয়সে বিধবা যারা হতো তারা জল পর্যন্ত খেতে পারবে না একাদশী, এত স্ট্রিক্ট নিয়ম। আর বলছেন যে চুল ছোট করে ছেটে দিত, এরকম মা বলতেন এগুলো কিছুই করবে না। আর একাদশীতে ফল জল এগুলো খাবে। মায়ের অনন্ত লীলার কতটুকুই বা বুঝি, যতটুকু দেখেছি তাও ঠিক মতো লেখা আমার মতো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। তবুও আমার সেই ছেলেবেলায় যা নিজের চোখে দেখেছি, যে কথাগুলি শুনেছি, তার মধ্যে সামান্য মাত্রই মনে রাখতে পেরেছি। আমার সেই দেখা আর শোনার কিছু মুহূর্ত মায়ের কৃপায় সকলের কাছে পৌঁছে দেবার বাসনায় উপস্থিত করলাম। শিবরানী সেন বলছেন, তখন তো আমি খুব ছোট, বিশেষ কিছু মনে নেই, কিন্তু যতটুকু মনে আছে তাই আমি মানে বললাম, যারা মায়ের স্মৃতি এর মাধ্যমে অনেকে মানে জানতে পারবে। এরপর শ্রীমা সারদা দেবীর স্মৃতি, এটা হচ্ছে সুধীর চন্দ্র সাময়িক। ইনি লিখেছেন, আমি অতি শৈশব থেকে শ্রী শ্রী মা সারদা দেবীর সান্নিধ্যে আসার সুযোগ পেয়েছিলাম। ওনার বাড়ি ছিল বাঁকুড়া জেলায়, জয়রামবাটিও বাঁকুড়া জেলায়, সেজন্য খুব ঘন ঘন মায়ের কাছে আসতেন। আমার স্মৃতি থেকে কয়েকটি ঘটনা এখানে উল্লেখ করছি। আমার বাবার নাম সতীশ সামুই। আমার ঠাকুরমা মায়ের কাছে সতুর মা নামে পরিচিতা ছিলেন। মায়ের নতুন বাড়ি তৈরি হবার পর থেকে আমার ঠাকুরমা মায়ের বাড়ির পরিচারিকার কাজ করতেন। প্রতিদিন সকালে তার মাটির মেঝের ঘরগুলি প্রলেপ দেওয়া ও তার নৈশ ব্যবহৃত বস্ত্রাদি ধৌত করার কাজ আমার ঠাকুরমা করতেন। পরিচারিকার কাজ করতেন মায়ের বাড়িতে এই সুধীরচন্দ্র সামুয়ের ঠাকুমা। সেই সুবাদে প্রায় প্রতিদিন আমি ঠাকুরমার সঙ্গে তার কাছে যাবার সুযোগ পেয়েছিলাম। শ্রী শ্রী মাও আমাকে অত্যন্ত স্নেহের চোখে দেখতেন। মায়ের আদেশে পূর্বরাত্রি ঠাকুরের ভোগের কিছু প্রসাদ আমার জন্য তোলা থাকতো। সেই লোভেই আমি ঠাকুমার সঙ্গে মায়ের বাড়িতে প্রায়ই যেতে অভ্যস্ত হই। আগের দিনে ঠাকুরের প্রসাদ মা তুলে রাখতেন, এই সুধীর চন্দ্র সামনে তখন ছেলে মানুষ, তার জন্য বলছেন সেই প্রসাদের জন্য আরো আমি বিশেষ করে ঠাকুমার সঙ্গে মায়ের বাড়িতে যেতাম। আমার বাবা নিরক্ষর ছিলেন,
কিন্তু একজন দক্ষ চাষি হিসাবে গ্রামে পরিচিত ছিলেন। মাঝে মাঝে শ্রী শ্রীমা আমাদের বাড়িতে আসতেন। প্রায়ই তরিতরকারির প্রয়োজন হতো। তিনি বলতেন, আমার কয়েকজন ছেলে মেয়ে এসেছে, কি কি তরকারি, কাঁচা সবজি কিনতে পাওয়া যাবে? প্রয়োজন মতো সবজির কথা বলে তিনি বলতেন, শত্রুর মা, তোমার নাতিকে দিয়ে ওগুলি আমার বাড়িতে পাঠিয়ে দিও। আমিও সানন্দে সেগুলি নিয়ে পৌঁছে দিয়েছি। বাবা নিরক্ষর হওয়াতে সব জিনিসের দাম ঠিক হিসাব মতো নিতে পারতেন না। লোকে তাকে প্রায়ই ঠকাতো। সেজন্য শ্রী শ্রী মা আমার ঠাকুমাকে বলতেন, চতুর মা, তোমার নাতিকে লেখাপড়া শিখিও, ওর লেখাপড়া হবে। এই বলে তিনি আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছিলেন। আমার দৃঢ় বিশ্বাস, তার অসীম আশীর্বাদ না পেলে নিরক্ষর পিতার পুত্র হয়েও যে আমি জয়রামবাটি গ্রাম থেকে প্রথম কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক হবার সৌভাগ্য লাভ করেছি, তা কোনোদিনই সম্ভব হতো না। এই সুধীরচন্দ্র সামুয়ের পিতা সতীশচন্দ্র সামুই, তিনি নিরক্ষর ছিলেন বলে হিসেব ভালো করতে পারতেন না, সবাই তাকে ঠকাতেন। সেই জন্য মা বলেছিলেন যে, শত্রুর মা, তুমি তোমার নাতিকে লেখাপড়া শিখিও, লেখাপড়া হবে। এই বলে সুধীরচন্দ্র সামুয়ের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছিলেন। তাইতে কি হয়েছিল, তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার সৌভাগ্য লাভ করেছিলেন। বলছেন মার আশীর্বাদে এটা হয়েছে। শ্রী শ্রী মার এক পায়ে বাদ ছিল, সেজন্য তিনি হাঁটু মুড়ে বসতে পারতেন না। তিনি আমাদের বাড়িতে এলে তাকে মাটির দেওয়ায় কম্বল পেতে দেওয়া হতো। তিনি পা ঝুলিয়ে বসতেন। আমি দেখেছি তিনি তার নতুন বাড়ির ঘরে খাটের উপর পা ঝুলিয়ে বসে আছেন, আর স্বামী শারদানন্দ মহারাজ তার পায়ে পদ্ম ফুল দিয়ে পূজা করছেন। তখন অবাক হয়ে শিশু সুলভ মনোভাব নিয়ে শুধু ভাবতাম, কে তিনি, কেন তাকে মহারাজ সাধু সন্ন্যাসী হয়েও পূজা করছেন? কিছু বুঝবার মতো ক্ষমতা ও বুদ্ধি তখন আমার ছিল না। ছেলে মানুষ তো, কিছু বুঝতে পারতাম না, কিন্তু ভাবতাম যে মহারাজ কেন, স্বামী শারদানন্দজি কেন মার পায়ে ফুল দিচ্ছেন। তখন গ্রামে পাঠশালা ছিল না, সেজন্য শ্রী শ্রী মা গ্রামের ছোট ছোট ছেলে মেয়েদের জন্য একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করান। সেই বিদ্যালয়ের শিক্ষককে বেতন দেবার ব্যবস্থাও তিনি করেন। তখন বাঁকুড়া থেকে বিভূতি ঘোষ মহাশয় প্রায় জয়রামবাটিতে মায়ের কাছে আসতেন। তিনি বিভূতিবাবুকে কালো মানিক বলে স্নেহ করে থাকতেন। গ্রামের দরিদ্র চাষিদের প্রতি তার অসীম দরদ ছিল। শ্রী মাকে বলতে শুনেছি, বিভূতি, আমোদর নদীতে বাঁধ বেঁধে ওই জল আহেরে, মানে বর্তমান মায়ের দিঘিতে এনে দিলে গ্রামের গরিব চাষিরা উপকৃত হবে। প্রায়ই খরাতে ফসল নষ্ট হয়ে যায়, তুমি চেষ্টা করে জলের ব্যবস্থা করে দিলে অনেকে উপকৃত হবে। সেই সময় বদনগঞ্জ স্কুলের প্রধান শিক্ষক প্রবোধ চট্টোপাধ্যায় মহাশয় প্রায়ই প্রতি শনিবার মায়ের কাছে আসতেন এবং রবিবার অপরাহ্নে স্কুলে ফিরে যেতেন। সঙ্গে তার অনেক ছাত্রকেও আসতে দেখেছি। তাদের মধ্যে ছিলেন রামময় নামে এক অল্প বয়সী ছাত্র। এই রামময় শ্রী শ্রী মায়ের অশেষ স্নেহভাজন হন। পরে ইনি স্বামী গৌরীশ্বরানন্দ মহারাজ হয়েছিলেন। তিনি যখন সংসার ত্যাগ করার কামনা নিয়ে মায়ের কাছে আসেন, তখন তার পিতামাতা অন্যান্য আত্মীয়গণ শ্রী শ্রী মায়ের কাছে এসে তাকে সংসারে ফিরে যাবার জন্য অনুরোধ জানিয়ে কান্নাকাটি করেন। শ্রী শ্রী মা তাদের বুঝিয়ে সান্ত্বনা দিয়ে বাড়ি পাঠিয়ে দেন। এই দৃশ্য আমি নিজের চোখে দেখার সুযোগ পাই। রামময় মহারাজ তো খুব অল্প বয়সে এসেছিলেন মায়ের কাছে। তারপরে যখন একটু বড় হয়ে সংসার ত্যাগ করার বাসনা মানে প্রকাশ করেছেন, তখন তার বাড়ির সবাই এসে মায়ের কাছে কান্নাকাটি করতেন যে তাকে বাড়ি পাঠিয়ে দেয়া হয়। কিন্তু মা সেই আত্মীয় স্বজন সবাইকে বুঝিয়ে তিনি তাদের ফেরত পাঠিয়ে দিলেন।
আমি তখন পানীয় জলের কোন গ্রামে তখন পানীয় জলের কোনো ভালো ব্যবস্থা ছিল না। একই পুকুরে স্নান ও সেই পুকুরের জলই পানীয় হিসাবে ব্যবহার করা হতো। সেজন্য তিনি পূজনীয় শরৎ মহারাজকে বলে জয়রামবাটি গ্রামে একটি পাকা কূপ খননের ব্যবস্থা করেছিলেন। হ্যাঁ, তিনি দেখুন, গ্রামের লোক তো ওই জলই খাচ্ছে, ওই জলে স্নান করছে, ওই জলে বাসন মাজছে, সব অসুস্থ হয়ে পড়ছে। সেজন্য তিনি শারদানন্দজি মহারাজকে বলে একটা কুয়ো খোঁড়াবার ব্যবস্থা করেছেন, যাতে পানীয় জলটা সেখান থেকে সবাই নিতে পারে। জগদ্ধাত্রী পূজার সময় প্রতি বছর শ্রী শ্রী মা গ্রামবাসীদের সকলকে ভুরি ভোজনে আপ্যায়িত করতেন এবং নিজের সব ব্যবস্থার তত্ত্বাবধান করতেন। প্রতিটি গ্রামবাসীর প্রতি তার স্নেহ ভালোবাসার সীমা ছিল না। জগদ্ধাত্রী পূজার সময় তিনি কি করতেন, যে সমস্ত গ্রামবাসীকে নেমন্তন্ন করে সবাইকে প্রসাদ দিতেন বসিয়ে। প্রত্যেকের প্রতি তার স্নেহ ভালোবাসা ছিল। শ্রী শ্রী মা যখন তার ভাইদের বাড়িতে থাকতেন, তখন আমার খুবই অল্প বয়স, কাজে ও বাড়িতে আমার যাতায়াত কমই ছিল। কিন্তু মাঝে মাঝে যখনই গেছি, তখনই প্রায় নজরে পড়েছে খেপি ঠাকুরানী রাধুর মা শ্রী শ্রী মার সঙ্গে ঝগড়া করছেন। তার মাথায় ছিট ছিল, সেজন্য সকলেই তাকে খেপি বলত। তিনি শ্রী শ্রী মাকে নানা কটু কাটব্য বলে গালাগালি দিতেন। শ্রী শ্রী মা সবই হাসি মুখে সহ্য করতেন। কিন্তু একবার তার ধৈর্যের চ্যুতি হয়। খেপি ঠাকুরানী সেদিন একটি বড় কাঠ নিয়ে শ্রী শ্রী মাকে মারতে এসেছিলেন। অসতর্ক মুহূর্তে তিনি খেপি ঠাকুরানীকে অভিশাপ দিয়ে ফেলেন, বলেন, তোমার ওই হাত খসে পড়বে আজকে। দেখুন, এই রাধুর মা, তিনি তো সারাক্ষণ মাকে যন্ত্রণা দিতেন। তো একদিন যখন সে জ্বলন্ত কাঠ নিয়ে মারতে এসছেন, তখন মার মুখ থেকে বেরিয়ে গেছে যে একদিন তোমার ওই হাত খসে পড়বে। কিন্তু পরক্ষণেই গভীর অনুতাপের সঙ্গে বলেছিলেন, এ আমি কি করলাম? এই ঘটনার কথা আমার চাক্ষুষ বা সকর্ণে শোনা ব্যাপার নয়। এটি আমি পূজনীয়া ইন্দুবালা দেবী শ্রী মায়ের সেজ ভাইয়ের স্ত্রী মুখে শুনেছিলাম। পরবর্তীকালে আমি দেখেছি ওই খেপি ঠাকুরানী দুরারোগ্য কুষ্ঠ ব্যাধিতে আক্রান্ত হয়ে কষ্ট পেয়েছে। যে মা বলেছিলেন না যে হাত খসে পড়বে, ঠিক তাই হয়েছে। ইতোমধ্যে প্রায় বহু ভক্ত সাধুদের আগমন বৃদ্ধিতে শ্রী শ্রী মায়ের পক্ষে ভাইদের বাড়িতে বসবাস করা ক্রমশ অসম্ভব হয়ে উঠেছিল। সেজন্য তার জন্য পৃথক বাড়ি তৈরির প্রয়োজন বোধ করলেন স্বামী শারদানন্দ মহারাজ। ইতিমধ্যে ভক্ত সংখ্যা অনেক বেড়ে গেছে, আর ওই ছোট বাড়িতে হচ্ছে না, তখন শারদানন্দজি একটা বাড়ি করার প্রয়োজন বোধ করলেন। কাছেই রামশরণ কর্মকারের পতিত বাস্তুভিটা কেনার ব্যবস্থা এবং সেখানে একটি মাটির বাড়ি তৈরি আরম্ভ হলো। ওই কাজে তদারক করার জন্য রাসবিহারী মহারাজ ও জ্ঞান মহারাজ তখন উভয়ে ব্রহ্মচারী নিযুক্ত হলেন। বাড়ি তৈরি শেষ হলে শ্রী শ্রী মা রাজবতী এবং নলিনীজি মায়ের নতুন বাড়িতে বাস করতে এলেন। তখন থেকেই আমার ঠাকুরমা ওই বাড়িতে পরিচারিকা হিসেবে কাজ করতেন এবং আমি প্রায় প্রতিদিন ওই বাড়িতে যেতে অভ্যস্ত হই। শ্রী শ্রী মা প্রায়ই ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত হতেন। তার অসুখের সংবাদ পেলেই উদ্বোধন থেকে শরৎ মহারাজ ডাক্তার কাঞ্জিলালকে নিয়ে কলকাতা থেকে এখানে আসতেন। অসুখে ভুগে ভুগে শরীর খুব দুর্বল হয়ে পড়ায় তার দুধ খাবার প্রয়োজন বোধে একটি দুগ্ধবতী গাভী ক্রয় করা হয়। ওই গাভীটি রাখালি করার জন্য আমার ছোট মামা রমেন্দ্র ঘোষকে নিয়োগ করা হয়। সে ভাদ্র মাসের সময় একদিন মাঠ থেকে ঘাস কেটে আনতে গেলে তার বাঁ হাতের তর্জনীতে বুড়া সাপে কামড়ে দেয়। বাঁকুড়ার বিভূতি বাবু একজন ডাক্তার তার হাতে বাঁধন দিয়ে হাতের আঙুলে ছুরি দিয়ে চিরে রক্ত বার করে দিতে থাকেন। শ্রী শ্রী মা এই সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বলেন, ও বিভূতি,
ওসব কেন করছো? ওকে সিংহ বাহিনীর মারতে দিয়ে এসো এবং মায়ের স্নান জল খাইয়ে দাও এবং মায়ের স্নানের মাটি প্রলেপ দিয়ে দাও, ভালো হয়ে যাবে। তাই করা হলো। 2-3 দিনের মধ্যে সুস্থ হয়ে মামা বাড়ি ফিরে এলো। দেখুন মার কি বিশ্বাস। হ্যাঁ, এই যে এই সুধীর চন্দ্র সাময়িক তিনি তার মামাকে, মামা ঘাস কাটতে গেছেন মানে মাঠে, সেখানে সাপে কামড়েছে। পাড়াগাঁয়ে তো বর্ষাকালে খুব সাপে করতো। তখন এই বিভূতি বাবু কি করেছেন, তার যেখানে কামড়েছে সেখানটা মানে তার আগে দড়ি দিয়ে বেঁধে আর ওখানটা কেটে রক্ত বের করে দিচ্ছে। তখন মা খবর শুনে বলছেন, ওসব কেন করছো? সিংহ বাহিনীর মন্দিরে ওকে নিয়ে যাও, মায়ের স্নান জল খাইয়ে দাও আর ক্ষতস্থানে মায়ের মাটির প্রলেপ দিয়ে দাও, ভালো হয়ে যাবে। সেরকমই করা হলো। 2-3 দিনে তিনি ভালো হয়ে গেলেন। রাজু দিদি ও নলিনী দিদির প্রতি শ্রী শ্রী মায়ের স্নেহ ভালোবাসা যে কত গভীর ছিল তা বর্ণনা করা আমার পক্ষে সম্ভব নয়। তাজপুরের জমিদার বাড়ির ছেলে রাজু দিদির স্বামী মন্মথ চট্টোপাধ্যায় শ্রী শ্রী মায়ের অপার স্নেহ ভালোবাসা লাভ করেছিলেন। তৎকালে তিনি প্রায়ই জয়রামবাটিতে শ্রী শ্রী মায়ের নতুন বাড়িতে আসতেন, বেশ কিছুদিন ওখানে থাকতেন। তার কিছু কিছু অভ্যাস ছিল। তিনি গাঁজা খেতেন এবং সন্ধ্যার পর গ্রামোফোন সহযোগে একটা আড্ডার ব্যবস্থা করতেন। এক রাত্রে গ্রামোফোনে গান হচ্ছে, রাত অনেক হয়ে গেছে। শ্রী শ্রীমা নিজে লণ্ঠন হাতে এসে ডাকছেন, ও মন্মথ, অনেক রাত হয়ে গেছে, আমি তোমার খাবার নিয়ে বসে আছি। এই কথা শুনে মন্মথ বাবু দ্রুত প্রস্থান করলেন। এই দৃশ্য আমি নিজে দেখেছি। দেখুন যে মন্মথ রাজুদির স্বামী জমিদারের ছেলে, তো তার খুব অনেক বদ অভ্যাস ছিল এই গ্রামোফোন বাজানো, তখন গ্রামোফোনের যুগ। মা খাবার নিয়ে বসে আছেন, অনেক রাত্রি হয়ে গেছে। মা তখন বলছেন যে মন্মথ, তুমি খেতে এসো, আমি যে খাবার নিয়ে বসে আছি। এই কথা শুনে মন্মথ বাবু দ্রুত প্রস্থান করলেন। নলিনী দিদির আচরণ ছিল গোঁড়া ব্রাহ্মণ বিধবার। তিনি শ্রী শ্রী মার উদার আচরণ সহ্য করতে পারতেন না এবং প্রায়ই শ্রী শ্রী মার ব্যবস্থার প্রতিবাদ করতেন। শ্রী শ্রী মা তদুত্তরে বলতেন, দেখ, আমি তো আমার ছেলে মেয়েদের প্রতি দুই দুই আচরণ করতে পারি না। আমার ছেলে মেয়ে সব সময়। আর নলিনী দিদি সব সময় একে সূচে বা সবসময় মাকে কিছু না কিছু বলতেন। তখন মা বলছেন যে, দেখ, আমি তো মানে আমার কাছে সব ছেলেই সমান। একজনের সঙ্গে একরকম ব্যবহার করবো আর একজনের সঙ্গে আর এক রকম, এটা তো আমি করতে পারি না। সেই জন্য আমি সবার সঙ্গে একই রকম ব্যবহার করি। ওই বাড়িতে থাকাকালীন শ্রী শ্রী মার আর এক ভাই যে মাকু দিদির একটি শিশু পুত্র হঠাৎ ডিপথেরিয়া রোগে আক্রান্ত হয়ে প্রায় চিকিৎসার সুযোগ না দিয়ে হঠাৎ মারা যায়। সংবাদ শুনে আমরা ছুটে দেখতে যাই। ঘটনাস্থলে পৌঁছে দেখি মাতু দিদির বাবা, নলিনী দিদি ও অন্যান্য আত্মীয়রা খুবই কান্নাকাটি করছেন। ছেলেটিকে শ্রী শ্রী মা খুবই স্নেহ করতেন। তাদের তাকেও একটু ব্যথিত শোকগ্রস্ত দেখলাম, কিন্তু পরক্ষণে তিনি সকলকে সান্ত্বনা দিতে ও আশ্বস্ত করতে লাগলেন। তার সহনশীলতা দেখে আমি অবাক হয়ে গিয়েছি। ওই যে মাসুদের ছেলে ন্যাড়া, তিনি মাসের ডিপথেরিয়া রোগে মারা গেছে। 2.5 বছর বয়স তখন। সবাই কান্নাকাটি করছে। মারও মন খুব খারাপ। তখন বলছেন যে মা কিন্তু একটু পরে তিনি নিজেই সবাইকে সান্ত্বনা দিতে শুরু করলেন। এই দৃশ্য আমি দেখেছি। জয়রামবাটির বিশ্বাস পরিবারের বাল্য বিধবা ভানু পিসির সঙ্গে শ্রী শ্রী মায়ের তৃতীয় সুচিত্রের সম্পর্ক সম্বন্ধে দু চার কথা না বললে আমার বক্তব্য অসম্পূর্ণ থেকে যাবে। আমি লক্ষ্য করতাম ওরা দুজনে প্রায় সবসময় একসঙ্গে থাকতে চাইতেন। উভয়ে একত্রে বাণিজ্য পুকুরে প্রতিদিন স্নান করতে যেতেন। বিশেষ পাল পার্বণে ওরা দুজনে প্রতিবেশিনীদের নিয়ে
মাঠের আলপথ দিয়ে আমুদার নদীতে স্নান করতে যেতেন। চাষিদের মাঠে কাজ করতে দেখে তিনি বলতেন, এরা কত কষ্ট করে, তবু দুটি পেট পুড়ে খেতে পায়, তবু দুটি পেট পুড়ে খেতে পায় না। শ্রীমা নদীর যে ঘাটে স্নান করতেন সেই ঘাট বর্তমানে বাঁধানো হয়েছে এবং মায়ের ঘাট নামে পরিচিতি লাভ করেছে। দামোদর নদীতে যে ঘাটে স্নান করতেন সেটা মায়ের ঘাট বলে মানে এখন বলা হয়, আর সেটা বাঁধানো হয়েছে। প্রসঙ্গত একটি বিশেষ ঘটনার কথা মনে পড়ছে। আমি ঘটনাটি প্রত্যক্ষদর্শী। ঘটনাটি আজ থেকে ৭৫-৭৬ বছর আগে। সন তারিখ আমার মনে নেই, তবে সেদিনটি ছিল শ্রী মায়ের অনুষ্ঠিত জগদ্ধাত্রী পূজার দিন। পূজানুষ্ঠান শ্রী শ্রীমার বড় ভাই প্রসন্ন কুমার মুখোপাধ্যায় ও বরদা প্রসাদ মুখোপাধ্যায়ের ইজমালি বৈঠকখানায় অনুষ্ঠিত হল। গ্রামবাসীদের সকলকে স্ত্রী পুরুষ নির্বিশেষে নিমন্ত্রণ করা হয়েছে। এই পূজা উপলক্ষে প্রতি বছর শ্রী শ্রীমা গ্রামবাসীদের সকলকে একদিন আমন্ত্রণ করে ভুরি ভোজে আপ্যায়িত করতেন। আমন্ত্রিত ব্যক্তিদের খাওয়ানোর জন্য মায়ের মেজ ভাই কালীকুমার মুখোপাধ্যায়ের বাড়ির সংলগ্ন কুটির জমিতে সামিয়ানা খাটিয়ে ভোজনের ব্যবস্থা করা হয়েছে। মায়ের পুরানো বাড়িতে স্নানাভাবের জন্য বিহারীলাল ঘোষের বাড়িতে রন্ধনাদি কার্য করা হয়েছে। এরকম মা জগদ্ধাত্রী পূজার পরে একদিন সমস্ত এদেরকে শ্রী মায়ের পিতৃপুরুষের কুলগুরু পাকমাজিটা গ্রাম নিবাসী পণ্ডিত রাজেন্দ্রনাথ ভট্টাচার্য স্মৃতিতীর ধারকের কাজ করছেন এবং পুকুরিয়া গ্রাম নিবাসী মায়ের পিতৃপুরুষের কুলপুরোহিত ঋষিকেশ ভট্টাচার্য স্মৃতিতীর্থ পূজা করছেন। সপ্তমী, অষ্টমী ও নবমীর বিহিত পূজা শেষ হয়েছে। হোম আরতি তখনও শেষ হয়নি। মধ্যাহ্ন ভোজনের সময় প্রথমে ব্রাহ্মণ ভোজন, তারপর ব্রাহ্মণ মহিলাদের ভোজন করানো হবে। তারপর ওই স্থান পরিষ্কার করে ব্রাহ্মণ ভিন্ন উচ্চ বর্ণের লোকেদের এবং শেষে অন্যান্য বর্ণের লোকেদের খাওয়ানো হবে। কাজেই ব্রাহ্মণ ভোজনের ব্যবস্থা সম্পূর্ণ। নিমন্ত্রিত ব্রাহ্মণরা পংক্তিতে বসে পড়েছে। তাদের পাতায় ভাত পরিবেশন করা হয়েছে, তরকারি পরিবেশন করা হচ্ছে। ব্রাহ্মণগণ আচমনান্তে আহারে বসেছেন। এমন সময় দুজন ব্রহ্মচারী তরকারি পরিবেশন করার জন্য পংক্তিতে বালতি নিয়ে প্রবেশ করলেন। তাদের দেখে ব্রাহ্মণগণ হৈ হৈ করে উঠলেন। তারা চিৎকার করে বলতে লাগলেন, ওরা কোন জাত, ওদের কে পরিবেশন করতে বলল? আমাদের জাত যাবে, আমরা খাবো না। দেখুন, এত জাতপাতের প্রবল প্রতাপ ছিল। সবাই খেতে বসেছেন, তখন দুজন ব্রহ্মচারী এসছেন, তখন ব্রাহ্মণরা সবাই মিলে প্রতিবাদ করছে, ওরা কোন জাত, ওদের খেতে আমরা খাবো না। এই বলে সকলে একযোগে অর্ধবস্ত্র অবস্থায় খাচ্ছিলেন তো পংক্তি থেকে উঠে পড়লেন। এই দৃশ্য দেখে শ্রী শ্রীমা অতিশয় বিচলিত হয়ে পড়লেন। তিনি ব্যথিত হৃদয়ে সকলের কাছে মিনতি ও অনুরোধ করতে লাগলেন, যাতে ব্রাহ্মণগণ অভুক্ত অবস্থায় চলে না যায়। শ্রী শ্রীমার দেখে আকুলি বিকুলি, কিন্তু ব্রাহ্মণগণ কোনো কথা শুনতে রাজি নয়। মা তখন ভানুপিসির জ্ঞাতি ভাই যোগেন্দ্রনাথ বিশ্বাসের কাছে গেলেন। তার বাড়ি শ্রী শ্রী মায়ের বাড়ির খুব কাছে এবং তিনি শ্রী শ্রী মায়ের ভাইদের যজমানও বটেন। আবার দেখলাম শ্রী শ্রী মা গ্রামের বর্ধিষ্ণু ব্যক্তিদের অন্যতম রাজেন্দ্রনাথ ঘোষের বাড়িতে যাচ্ছেন অনুরোধ করতে। এইভাবে তিনি সকলকে অনুরোধ জানাচ্ছেন যাতে এই গন্ডগোল মিটে যায় এবং ব্রাহ্মণগণ পুনরায় আহার করেন এবং অন্যান্য নিমন্ত্রিতদের আহারে ব্যাঘাত না ঘটে। অল্পক্ষণ মধ্যে যোগেন্দ্রনাথ বিশ্বাসের বৈঠকখানায় গ্রামের প্রধানদের মজলিস বসে গেল। তখন গ্রামে ৫ জন মুখ্য ব্যক্তি ও জমিদারদের এক প্রতিনিধি মিলে
সমস্ত বিবাদের নিষ্পত্তি ও বিচার করতেন। ওই দিনের মজলিসে জিভটা গ্রামের জমিদার পরিবারও নিমন্ত্রিত ছিলেন। ওই মজলিসে জমিদারদের প্রতিনিধি হিসাবে শম্ভুনাথ রায় উপস্থিত ছিলেন। তিনি শ্রী শ্রী মায়ের মন্ত্র শিষ্য ছিলেন। ওই মজলিসে ব্রাহ্মণদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন রামদাস। ওই মজলিসে জমিদার আহ, ওই মজলিসে ব্রাহ্মণদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন রামদাস বন্দ্যোপাধ্যায়, শিবরাম বন্দ্যোপাধ্যায়, রামনাথ মুখোপাধ্যায়, কেদারনাথ মুখোপাধ্যায়, রাজকুমার মুখোপাধ্যায় ও আরো কয়েকজন। মজলিসে উপস্থিত সকল ব্রাহ্মণই ছিলেন জয়রামবাটি গ্রামের বাসিন্দা। মজলিসে ব্রাহ্মণেতর অন্যান্য যারা উপস্থিত ছিলেন তারাও ছিলেন জয়রামবাটির অধিবাসী। মজলিসে বাইরের গ্রামের শুধু শম্ভুনাথ রায় উপস্থিত ছিলেন। তিনি ছিলেন ওই অঞ্চলের পত্তনিদার অর্থাৎ জমিদারের প্রতিনিধি। পত্তনিদার হলেও জিভটা গ্রামের রায় পরিবার জমিদার হিসাবেই ওই অঞ্চলে সম্মানিত হতেন এবং শীর্ষস্থানীয় ব্যক্তিরূপে অধিকাংশ ব্রাহ্মণ মজলিসে প্রায়ই উপস্থিত থাকতেন। অনেক আলোচনার পর সমাজপতিরা ব্রাহ্মণদের জিজ্ঞাসা করলেন তারা কি চান, কি হলে তারা সকলে পুনরায় আহারে সম্মতি জানাবেন। তারা সকলে বললেন শ্রী শ্রী মাকে জরিমানা দিতে হবে। শ্রী শ্রী মাকে সে কথা জানানো হলে তিনি জরিমানা দিতে রাজি হলেন। অবশেষে স্থির হলো শ্রী শ্রী মাকে 25 টাকা জরিমানা দিতে হবে। কেউ কেউ বললেন জয়রামবাটি গ্রামের চাষারা শ্রী শ্রী মাকে জরিমানা করেছিল, কিন্তু তারা প্রকৃতপক্ষে শ্রী শ্রী মায়ের জরিমানা করেনি। হ্যাঁ, তখন বলছে 25 টাকা জরিমানা। বর্তমানে আমি জীবনের সায়ান্নে এসে পৌঁছেছি। কবে ওপার থেকে ডাক আসবে তার অপেক্ষায় আছি। তবে এই বিশ্বাস আমার মনে দৃঢ়মূল হয়ে আছে যে আমি যখন শ্রী শ্রী মায়ের দর্শন ও পদস্পর্শ লাভের সৌভাগ্য পেয়েছি তখন মৃত্যুর পর আমার মুক্তি অবধারিত, কেউ তার রোধ করতে পারবে না। হ্যাঁ, বলছেন এই যে সতীশচন্দ্র স্বামী বলছেন, না সুধীর চন্দ্র স্বামী, উনি তো এত বিশ্বাস বলছেন আমার এখন জীবন সায়ান্ন, কিন্তু এখন আমি এই কবে মানে মৃত্যু হবে সেই প্রতীক্ষা করছি, কিন্তু আমি তো মায়ের শ্রীচরণ স্পর্শ করেছি, আমার মুক্তি কেউ রোধ করতে পারবে না, এটা আমার দৃঢ় বিশ্বাস আছে। সেই বিশ্বাসেই আমি বেঁচে আছি, এটা বলছেন। এরপরে পূর্ণ স্মৃতি চন্দ্রমোহন দত্ত। আমরা পূর্ববঙ্গীয়, দেশ ছিল অধুনা বাংলাদেশের ঢাকা জেলার বিক্রমপুর মহকুমার অন্তর্গত গাঁওপাড়া গ্রামে। গ্রামের প্রায় সব পরিবারই ছিল শিক্ষিত বৈদ্য, কেবল আমরাই ছিলাম কায়স্থ দত্ত পরিবারে। আমাদের ছিল একান্নবর্তী পরিবার এবং অন্যান্য সচ্ছল গৃহস্থ পরিবারের মতোই আম কাঁঠালের বাগান, পুকুর সমেত কয়েক বিঘা জমির উপরে ছিল আমাদের ফসল পাটি। বঙ্গভঙ্গের অনেক আগেই তা পদ্মা গর্ভে চলে যায়। পদ্মার তীরে যারা থাকে তাদের খুব মানে মুশকিল, যখন তখন পদ্মা মানে ভাঙন আসে আর সে বাড়ি ভেঙে পদ্মার গর্ভে চলে যায়। 1910 খ্রিস্টাব্দে আমি কলকাতায় আসি চাকরি করবো বলে। উপার্জিত অর্থে নিজের খরচ নিজেই চালাবো, এই ছিল আমার ইচ্ছা। আমার বয়স তখন 30 বছর। পারিবারিক কোনো কথায় আত্মসম্মানে আঘাত পেয়েছিলাম, তাই স্ত্রী ও কন্যাদের দেশের বাড়িতে রেখে কলকাতায় ঠাকুর ভাইয়ের মানে বড় দাদাকে ঠাকুর ভাই বলতাম, সে কলকাতায় ঠাকুর ভাইয়ের কাছে আসে। বড়দাদা কালীকুমার দত্ত আমার কলকাতায় আসার অনেক আগেই কলকাতার শোভাবাজারে বাড়ি ভাড়া করে থাকতেন। তিনি রেল কোম্পানিতে চাকরি করতেন। ঠাকুর ভাইয়ের কাছে আসার কয়েকদিনের মধ্যেই একটা খাবারের দোকানে হিসাব লেখার কাজ ছিল। বেতন বা খাওয়া পড়া
কিছুই পাবো না। যাকে বলে যাকে বলা যায় নির্জলা অ্যাপ্রেন্টিস। হ্যাঁ, অনেক কয়েক মাস ঘরের চেয়ে বনের মোষ তাড়িয়ে চাকরি ছেড়ে দিয়ে নিজেই শোভাবাজারে একটা ঘর ভাড়া নিয়ে মুদিখানার দোকান খুললাম। বিক্রি বাটা তেমন নেই। একদিন দেখলাম দোকানের সামনে দরমার উপর রসিকালি দিয়ে লেখা একটা কাগজ কে বা কারা টাঙিয়ে দিয়ে গেছে। কাগজে লেখা আছে, আগামীকাল রবিবার বেলুর মঠে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের জন্মোৎসব হইবে। আপনারা দলে দলে যোগদান করুন। রামকৃষ্ণ দেবের নাম এর আগে আমি শুনিনি। ধারণা হলো ইনি নিশ্চয়ই মহাপুরুষ, নইলে এরকম ভাবে লিখে জানাবে কেন? কলকাতার উৎসব সম্বন্ধে আমার কোনো ধারণা ছিল না, তাই উৎসব দেখার খুব ইচ্ছা হলো। জানার আগ্রহ নিয়ে পাশের দোকানের বৃদ্ধ ভদ্রলোককে জিজ্ঞাসা করলাম, মশাই, পরমহংস দেব কে? তার উৎসব বেলুড় মঠে কাল রবিবার হবে, সে সম্বন্ধে আপনার কিছু জানা থাকলে আমাকে দয়া করে বলবেন। বৃদ্ধ ভদ্রলোক আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে বললেন, আপনার দেখছি খুব আগ্রহ। মহাপুরুষদের সম্বন্ধে শ্রদ্ধা ভক্তি থাকা খুব ভালো। হ্যাঁ, আমি গত বছর বেলুড় মঠে গিয়েছিলাম। আপনাকে কি বলবো মশাই, যে যত পারে খিচুড়ি, লুচি, বোঁদে, হালুয়া, প্রসাদ খেতে পারে। জিজ্ঞাসা করলাম, বেলুড় মঠ কোথায়, কেমন করে যেতে হয়? ভদ্রলোক বললেন, আহিরিটোলা ঘাট থেকে সকাল 7টায় বেলুড়ে যাবার স্টিমার পাবেন, আপনি তাতে চলে যাবেন, কোনো অসুবিধা হবে না। কলকাতায় আমি খুব বেশি দিন হলো আসিনি, রাস্তাঘাট তেমন ভালো চিনি না, তাই দুজন পরিচিত ছেলেকে বললাম, আগামীকাল বেলুড় মঠে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের উৎসব হবে। উৎসবে প্রসাদের ভালো ব্যবস্থা আছে, তোমরা আমার সঙ্গে যাবে? ওরা রাজি হলো। পরমহংস দেবের প্রসাদের চাইতে পরমহংস দেবকে দেখার আগ্রহ আমাকে ব্যাকুল করে তুলল। আমি বাসায় না গিয়ে 5 পয়সার মুড়ি বাতাসা খেয়ে দোকানে লোয়াকে শুয়ে রইলাম। দেখুন, পরদিন যাবেন সেই দূর থেকে দোকানে লোয়াকে শুয়ে থাকি। পরমহংস দেবের উৎসবে যাব, সেই আনন্দ উত্তেজনায় ঘুম আসছে না। কিছুতেই রামকৃষ্ণদেব নামক পরমহংসকে মাথা থেকে সরাতে পারছি না। ঘূর্ণি জলের মতো মাথায় ঘুরপাক খাচ্ছে তো খাচ্ছেই। তখন ঠিক করলাম যে পরমহংসদেব যখন মাথা থেকে যাবেনই না, তখন তার কথা চিন্তা করে রাতটা কাটিয়ে দিই। রামকৃষ্ণদেবকে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছি। স্বপ্নে দেখেছি একটা বিরাট মাঠে চলে গেছি। দেখছি অনেক লোক, কত রকমের আলো, ফুলঝুরি, ভীষণ ভিড় আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। হঠাৎ একজন মোটা কালো লোক এসে আমাকে ভীষণ জোরে ধাক্কা দিল, আর আমার ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখি পুলিশ আমাকে ধাক্কা দিচ্ছে আর বলছে, এই ওঠ ওঠ। আমি পাহারাদার পুলিশকে বললাম, কি ব্যাপার, আমাকে ধাক্কা দিচ্ছ কেন? পুলিশ বলল, তুমি বাইরে শুয়ে আছো কেন, থানায় যেতে হবে। আমি বললাম, এটা তো আমার দোকানের দোয়া। তাই শুনে আর আমাকে কিছু না বলে পুলিশটি চলে গেল। বাইরে শুয়ে থাকলে সেই সময় পুলিশ জিজ্ঞাসাবাদ করতো, সদুত্তর পেলে ছেড়ে দিত। তখন তো আমাদের পরাধীন দেশ, পুলিশ কারণে অকারণে মানুষকে হারাচ্ছে। ভোর হলো, গত রাত্রে যে ছেলে দুজন ভেতরে যাবে বলেছিল, তাদের বাড়িতে গিয়ে দেখা করলাম, কিন্তু তারা দুজনেই জানালো যে তারা যেতে পারবে না। আমি একটু দমে গেলাম, দোকানে ফিরে গেলাম। দোকানে ফিরে এসে ভাবছি, যাবো কি যাবো না। এদিকে যাবার খুব ইচ্ছা, স্বপ্ন দেখার পর ইচ্ছাটা আরো বেড়ে গেছে। অথচ রাস্তাঘাট মোটেই চিনি না, অজানা জায়গা বলে একা যেতে সাহসও পাচ্ছি না। যাই হোক, ঠিক করলাম যাবো। মনে মনে ভাবলাম, পরমহংস দেবের নাম নিয়ে বেরিয়ে তো পড়ি, তারপর দেখা যাক না কি হয়। আটখোলা ঘাটে গঙ্গায় স্নান করে একটা চাদর গায়ে জড়িয়ে রামকৃষ্ণ নাম স্মরণ করে যাত্রা করলাম আহিরিটোলা ঘাটের দিকে।
ঘাটে স্টিমার দাঁড়িয়ে আছে, খুব ভিড়। সকলেই বেলুড় মঠে যাবে দেখে সাহস হলো। 10 পয়সা দিয়ে রিটার্ন টিকিট কেটে স্টিমারে উঠলাম। উঠে ভাবছি যেন উৎসব দেখতে পারি, প্রসাদ যেন পাই। বাঁশি বাজলো, স্টিমারও ছাড়লো। যাত্রীরা বেশিরভাগ স্কুল কলেজের ছেলে। তারা রামকৃষ্ণ দেব ও স্বামী বিবেকানন্দের জয়ধ্বনি দিতে লাগলো। ওদের জয়ধ্বনিতে উদ্দীপিত হয়ে আমিও বলতে লাগলাম, জয় রামকৃষ্ণ দেব কি জয়, জয় স্বামী বিবেকানন্দ কি জয়। জয়ধ্বনি দিতে বেশ আনন্দ পাচ্ছিলাম। আনন্দের মধ্যে একটা দিব্য ভাব অনুভব করতে লাগলাম। মনের চঞ্চলতা বা উদ্বিগ্ন ভাব কোথায় যেন হারিয়ে গেল। মনটাও কেমন উদাস হয়ে গেল। ঘন্টাখানেকের মধ্যে স্টিমার বেলুড় মঠের ঘাটে ফিরল। ঘাটে একজন ভক্ত দাঁড়িয়ে স্টিমারের যাত্রীদের দিকে তাকিয়ে বলছে, জয় রামকৃষ্ণ পরমহংস দেব কি জয়, জয় স্বামী বিবেকানন্দ কি জয়। যাত্রীরা ওদের গলার সঙ্গে গলা মিলিয়ে জয়ধ্বনি দিতে লাগলো। সমবেত জয়ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হয়ে সবাই জয়ধ্বনি দিচ্ছে। ঘাটে গেরুয়া কাপড় পরা এক দিব্যকান্তি সন্ন্যাসী দাঁড়িয়ে আছেন। স্টিমার থেকে যাত্রীরা নেমে একে একে সন্ন্যাসীকে প্রণাম করছে। তিনি বলছেন, জয় রামকৃষ্ণ। আমিও প্রণাম করলাম, আমাকেও তিনি ওই কথা বললেন। এরপর সন্ন্যাসী হাত তুলে নাচতে নাচতে বলতে লাগলেন, জয় রামকৃষ্ণ পরমহংস দেব কি জয়। আমরাও ওর সঙ্গে রামকৃষ্ণ নামে জয়ধ্বনি দিলাম। তখনই একদল লোক এসে কলকাতায় বাজাতে বাজাতে সন্ন্যাসীকে ঘিরে জয়ধ্বনি দিতে লাগলো আর নাচতে লাগলো। আমি ওই দিব্যকান্তি জ্যোতির্ময় সন্ন্যাসীর দিকে তাকিয়ে আছি, আর আমার মন ভক্তিতে পূর্ণ হয়ে উঠছে। একজনকে জিজ্ঞাসা করে জানতে পারলাম উনি স্বামী প্রেমানন্দ, ভগবান রামকৃষ্ণ পরমহংসের সাক্ষাৎ শিষ্য, স্বামী বিবেকানন্দের গুরু ভাই। স্বামী প্রেমানন্দের প্রেমের স্পর্শে আমার মনে প্রেম জেগেছে। মনে মনে বললাম, স্বামী প্রেমানন্দ সাক্ষাৎ স্বামী প্রেমানন্দ নয়। তুমি অকৃপণ হাতে সকলকে প্রেম বিতরণ করতে। সেই প্রেম সমুদ্রের তরঙ্গে আমার মনও দুলছে। তোমার প্রেম বাড়িতে অবগাহন করে আজ আমি শুনছি আমি ধন্য। হ্যাঁ, তখন বলছেন যে একজন সন্ন্যাসী এলেন, এসে তিনি জয় দিলেন, ঠাকুরের জয় দিয়ে হাত তুলে নাচতে লাগলেন। তখন একদল লোক এসে সেই সন্ন্যাসীকে ঘিরে জয়ধ্বনি করে নাচতে লাগলেন। আর সেই জ্যোতির্ময় সন্ন্যাসীকে দেখে চন্দ্রমোহন দত্তের মন মানে শ্রদ্ধায় ভক্তিতে পূর্ণ হয়ে গেল। তিনি তখন একজনকে জিজ্ঞেস করছেন যে সন্ন্যাসীর নাম কি, বলছেন স্বামী প্রেমানন্দ। তখন এই চন্দ্রমোহন দত্ত বলছেন যে ধন্য তোমার নাম স্বামী প্রেমানন্দ, তুমি অকৃপণ হাতে সকলকে প্রেম বিতরণ করছো। সেই প্রেম সমুদ্রের তরঙ্গে আমার মনও দুলছে। তোমার প্রেম বাড়িতে অবগাহন করে আজ আমি সুখী, আমি ধন্য। দেখো, প্রথম যে দর্শন, মন্দিরে ভগবান রামকৃষ্ণ দেবকে দেখতে যাচ্ছি, পথের একধারে একজন লোক ফুল বাতাসা বিক্রি করতে বসেছে। আমি 1 পয়সা দিয়ে ফুল বাতাসা কিনে নিলাম। মন্দিরে মানে তখন তো পুরানো মন্দির, নতুন মন্দির নয়, সেই ফুল বাতাসা ঠাকুরকে নিবেদন করে প্রণাম করলাম। মন্দির থেকে বেরিয়ে ঘুরে ঘুরে দেখতে লাগলাম কোথায় কি হচ্ছে। এইভাবে তিনি চন্দ্রমোহন দত্ত বেলুড় মঠে প্রথম যে গেছেন, মানে কিছুই চিনতেন না, তবুও মানে ঠাকুরের উপর ভরসা করে তিনি সেই বেলুড় মঠে গেলেন ঠাকুরের জন্মতিথির দিন। গিয়ে প্রথম তিনি দর্শন করলেন স্বামী প্রেমানন্দ মহারাজ। প্রেমানন্দ মহারাজকে দর্শন করে তার মনটা ভরে গেল। তার যখন নামটা শুনলেন স্বামী প্রেমানন্দ, তখন আরো তিনি অবাক হলেন যে
তিনি তখন ভাবলেন যে সার্থক তোমার নাম, তোমার যে প্রেমের সমুদ্রে অবগাহন করে আজ আমি ধন্য। আর এরাও সব ধন্য যারা তোমার সঙ্গে মহারাজ তো হাত তুলে মানে নৃত্য করছিলেন, গানের সঙ্গে সেটা করছিলেন। এরাও ধন্য আর আমিও ধন্য। কারণ আজকে আমি তোমার সেই মানে সাধু, মহান সাধুর আমি সাক্ষাৎ দর্শন পেলাম। এইভাবে জগমোহন দত্ত তার জীবন মানে যখন একেবারে সে পদ্মার মানে ভাঙনে তার বাড়ি ঘর সব এ হয়ে গেছিল, তারপরে তিনি কাজের জন্য কলকাতায় এসেছিলেন, তখন অনেক মানে মানে অনেক ঝামেলা পর তিনি বেলুড় মঠে গেলেন। এরপর তিনি যাবেন উদ্বোধনে। সেই এটা ঘটনাটা পরের দিন করা হবে। দেখুন ভগবান কিরকম মানুষকে কৃপা করেন সেটা আমরা এই ভক্তদের জীবন থেকে জানতে পারি। তো আজকে এই পর্যন্তই থাক। হ্যাঁ, শ্রী শ্রী মায়ের শুভ আশীর্বাদ সকলের উপর শতধারে বর্ষিত হোক। আজকের এই শুভ দিনে ঠাকুরমা স্বামীজির কৃপা সকলে লাভ করুন, তাদের শ্রীপাদ পদ্মে এই প্রার্থনা জানিয়ে আমি শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ